नमस्कार बंधुरा सामनेई आसते चलेছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনোই শেষ হয় না। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে, তাই শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া হচ্ছে সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। তাই চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব 2025 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি: এই দিন লক্ষ্মী গণেশ পূজা বা হালকাতা পূজা বা গঙ্গা স্নানের শুভ সময়। এই দিন কি কিনবেন আর কি কিনবেন না, সোনা কেনা এই দিন খুবই শুভ। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক সোনা রূপা কেনার শুভ সময়। সোনা রূপা কিনতে না পারলে এই দিন কি কিনতে পারবেন যাতে মা লক্ষ্মী আপনার উপর আশীর্বাদ দেবেন। তবে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করারও অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই বছর সেই মতো পড়েছে। তো এই বছর অক্ষয় তৃতীয়ার শুভ সময়, পঞ্জিকা অনুসারে এর শুভ সময় হচ্ছে 2025 সালে অক্ষয় তৃতীয়ার সময়সূচি 29 এপ্রিল 2025, আর বাংলার 1500 বৈশাখ 1432 মঙ্গলবার। আর এটি পড়বে রাত্রি 8টা 24 থেকে। এই তিথিটি শুরু হচ্ছে আর থাকবে 30 এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6টা 12 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা সমস্ত শুভ কাজ করে নিতে পারবেন। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে বুধবার 30 এপ্রিল 2025, 16 বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6টা 12 মধ্যে এর স্নান দানে রয়েছে শুভ সময়। এছাড়া এই দিনে রয়েছে শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। এই বছর অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশ পূজা বা হালকাতা পূজার শুভ সময় কি রয়েছে? তো এই বছরের শুভ সময় হচ্ছে সকাল 11টা 16 পর থেকে দুপুর 3টে 28 মধ্যে রয়েছে শুভ সময়। এর মধ্যে আপনারা অক্ষয় তৃতীয়াতে আপনারা পূজাটা সম্পন্ন করবেন। এরপর অক্ষয় তৃতীয়াতে আপনারা বাড়িতে কি করে পূজা করবেন এবং কিভাবে শুরু করবেন এবং কি কি কিনবেন, তবে জেনে রাখুন অক্ষয় তৃতীয়াতে কি কাজ করা উচিত। আর অক্ষয় তৃতীয়াতে এমন কোনো কাজ করুন যাতে পূর্ণ হয়। এই দিন ঈশ্বরের উপাসনা ও ধ্যান করা অত্যন্ত শুভ। আর নিজের আচরণ মিষ্টি রাখুন, সম্ভব হলে কাউকে সাহায্য করুন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সোনা রূপার জিনিসও কিনে বাড়ি রাখতে পারেন। আর যদি আপনারা সোনা রূপার জিনিস কিনতে না পারেন, অক্ষয় তৃতীয়াতে যে শুধু সোনা রূপাই কেনা যায় আর কিছু কেনা যায় না এমনটা কিন্তু একদমই না। তো সবার পক্ষে তো সোনা রূপা কেনা সম্ভব না। তো যারা সোনা রূপা কিনতে পারবেন না তারা আপনারা পেতলের বাসন বা কাঁসা পেতলের কোনো বাসন আপনারা কিনে রাখতে পারেন। তো এই কাঁসা পেতল জিনিসটাও খুবই শুভ। তো এই দিনে আপনারা কাঁসা পেতলের জিনিসও কিনতে পারেন যদি সোনা রূপা জিনিস কিনতে না পারেন। তবে এই দিনে আপনারা কিন্তু কোনো লোহার জিনিস ঘরে আনবেন না, আর অ্যালুমিনিয়াম, স্টিল এই জাতীয় জিনিস আপনারা ঘরে আনবেন না, কারণ এইগুলো অশুভর প্রতীক। তো এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এই দিনে যে জিনিসগুলো কিনবেন না সেটি হলো কালো কাপড় বা কালো যে কোনো জিনিস কেনা এই দিনে একদম শুভ না, এটি অশুভ। আপনারা এই দিন সিঁদুর কিনে বাড়িতে আনতে পারেন। পুজোর যে সমস্ত বাসন কোসন লাগে সেই সমস্ত বাসন অক্ষয় তৃতীয়ার দিন কেনা খুবই শুভ। এবার বলি অক্ষয় তৃতীয়া যারা বাড়িতে বা দোকানে পূজা করতে চান কি কি জিনিস লাগবে। কলসি বা মাটি বা তামার জব পুঁজি, বিশেষ ধরনের চাল, তালপাতার পাখা, গামছা, ফল, মিষ্টি, ফুল, ধূপ, মোমবাতি, আর তার সাথে লাগবে লক্ষ্মী বিষ্ণুর মূর্তি বা ছবি। সকাল সকাল উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করুন এবং যেই স্থানে আপনারা পূজা করবেন সেই স্থানটিকে ভালো করে মুছতে হবে বা শুদ্ধ করতে হবে। এরপর লক্ষ্মী বা বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। প্রথমে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পূজা করুন। এরপর কলসিতে জল ভরে তাতে চাল, ফল, মিষ্টি ইত্যাদি রাখুন। ধূপ এবং মোমবাতি জ্বালবে
এবং আরতিও করবে। এছাড়া যে সমস্ত নৈবেদ্যে ভগবানের উদ্দেশ্যে আপনারা অর্পণ করতে চান সেগুলি আপনারা অর্পণ করতে পারেন। তো যেমন অক্ষয় তৃতীয়ার দিন পুজো উপোস করতে চান তারা উপোস করে পুজো করতে পারেন, এবং উপোস করে পুজো করার পর আপনারা উপোস ভাঙতে পারেন শুধুমাত্র মিষ্টি ফল খেয়ে। অক্ষয় তৃতীয়ার দিন নতুন কাজ করা খুবই শুভ, বা কোনো ব্যবসা শুরু করা বা কোনো শুভ কাজ এদিনই খুবই শুভ। তো এই দিন আপনারা গৃহপ্রবেশ করতেও পারেন, যাদের নতুন গৃহ প্রস্তুত তৈরি হয়ে যায় তো এই দিনে আপনারা নতুন গৃহে পুজো করতে পারেন, আর এই দিনে আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন। তো এই দিনটি খুবই শুভ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এতটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।